বাজে সকাল ওই 9:30টার মতো। তো চান টান আমার শেষ। হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো এই দেখো আমি রং নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি এখন বাড়িতে পুজো সেরে যাব মন্দিরে, ওখানে গিয়ে রং দিব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন কাটছে হ্যাপি হোলি সবাই একটু বলবা। সকালবেলা ঘর ঝাড়ু দিচ্ছি আর আমার ছেলের সঙ্গে কথা বলছি। ও বলছে যে মা একটা কাক আসছে, তো তাড়িয়ে দাও। তো আমি বললাম থাক, আসুক। তো খুঁটির মধ্যে ওটা কিসের রশি বাঁধা জানো? ওটা যখন ও দুষ্টামি করে বেশি তখন ওটা দিয়ে বেঁধে রাখি বলে ওই বেঁধে রাখা নাচ, যে হাতে পায়ে বেঁধে রাখি কোমরে রশির মধ্যে, যাতে ও যাইতে না পারে কোথাও। আমি সকাল সকাল কাজে লেগে পড়লাম। আজকে হলো হোলির দিন, ওই কারণে বাড়িতে কাজ আছে, পুজো দিব। তাছাড়াও বাড়িতে কেউ থাকবে না, আমার একা হাতে সব সামলাতে হবে। ওই কারণে এদিকে বাচ্চা সামলাও, আবার সংসার সামলাও, প্রচুর ঝামেলা হয়ে যায়, যার কারণে তাড়াহুড়ো করছি। এদিকে ঘর মুছে নিচ্ছি সকাল সকাল, কারণ পুজো দিতে হবে। তো আমার এদিকে পুজো দেওয়া চলছে। আজকে হোলির দিন, যার কারণে রং দিচ্ছি। অনেকেই বলে তোমার আবার কিসের ভেজাল, রান্না করবা আর বাচ্চাদেরকে দেখাশোনা করবা। তো বলি ভাই, যে রাখে সে বুঝে যে কতটা যে কষ্ট করতে হয় বাচ্চা রাখা। আমি এদিকে তাড়াহুড়ো করছি, কারণ চিনি ঘুমিয়েছিল, ও উঠে গেছে, কান্নাকাটি করছে। বাড়িতে তো পূজা দেওয়া শেষ, এখন যাব মন্দিরে, ওখানে গিয়ে পুজো দিব। তো ওই যে আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, পূজা দেওয়া কমপ্লিট। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। অল্প একটু আবির দিয়ে আমি ছেড়ে দিলাম। তো আমার জিয়ান বাবা পুরোটা কমপ্লিট করার জন্য ও কিন্তু কাজে লেগে পড়লো। হ্যাপি হোলি। এর ব্যাটকে দিয়ে দাও তো, ব্যাটে রং দিয়ে দে। হ্যাঁ কাকাকে দিয়ে দে, অভি কাকাকে। না মাথাতে দিতে হয় না। তো আমরা মামি দোকানে বসে আছি, বাবা গেছে খেতে, বাবা আসলে পরে আমরা যাব, কারণ ফাঁকা দোকান রেখে যাওয়া যায় না। দোকানে কাস্টমার আসে একটু পরে পরে। হাই, এই দেখো মেয়েকে স্নান করাচ্ছি রোদ্রুতে, কারণ আমাদের বাথরুমের এখানে একদমই রোদ্রু পায় না কলের পারে, যার কারণে এখানে নিয়ে বসেছি। তো কিন্তু জলে খুব ভালো লাগছে, দেখো জলে খেলা করছে একা একা। তুমি একা একা খেলা করছো? ও আছে আর জল আছে, দুজনেই আছে। ওটা হলো ওর নদী। তার পরের দিন সকালবেলা আমাকে ভূত বানিয়ে দিয়েছে। এদিকে আমি আবার রান্না বসাবো। তো এনেছে মাটন, ওই মাটন রান্না করছি এখন। তো এই দেখো মাটন রান্না হচ্ছে, কে খাবে চলে এসো। কেমন হয়েছে? সেই দারুণ হয়েছে। আর একটা খাবা? হ্যাঁ, খাওয়া যায়। ফাইনালি রান্না হয়ে গেছে। এবছর হোলি আমার একদম ভালো কাটেনি, কারণ কেউ আমাকে রং দিতে আসেও নাই। আর দ্বিতীয়ত কথা হলো আমার ঠান্ডা লেগে গেছে, আর রং দিলে এমনিতে ঠান্ডা লেগে যায়, যার কারণে আমিও আর রং খেলতে বেরোই নাই বাড়ি থেকে। অন্য বছর অনেক এনজয় করি সবাই মিলে। আমি এখন বসে আছি, আর এই যে আমার চিনি কি যে করে ভগবান জানে। তো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।